চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ইউদ্রা সিনেমাটা নিয়ে কথা বলবো। আম, তো ইউদ্রা আজকে ন্যাশনাল সিনেমা ডে বলে 99 টাকায় প্রত্যেকটা সিনেমা দেখানো হচ্ছে মাল্টিপ্লেক্সে, এবং লোকে অনেক থিয়েটার ভর্তি করে সিনেমা দেখতে যাচ্ছে, যেটা খুব ভালো জিনিস একটা। লোকে সিনেমা দেখতে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সিনেমা দেখতে যাচ্ছে না, এই সিনেমা 99 টাকার যোগ্য, এই সিনেমাটা 99 টাকারও যোগ্য নয়। এর থেকে তুমবার যে রিলিজ হয়েছে, সে তুমবার দেখে নেওয়াটা অনেক 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 বেটার। এই সিনেমাটা একদমই তো হয়নি, সিনেমাটা জাস্ট হয়নি, এবং সিনেমাটা আমার মনে পড়ছে অনেক বছর আগে, আই থিঙ্ক কোভিডেরও আগে, আই থিঙ্ক এই সিনেমাটার পোস্টার বেরিয়ে গেছিলো, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, এবং সিনেমাটা অনেক বছর পর আসে সিনেমাটা। আমি বুঝতে চাই তার পরে, মানে তার আমার জানি না কী হয়েছে না এক্সেল এন্টারটেনমেন্টের, তারা দেখে নিয়েছে ভাই এই জিনিস তো চলার নয়, এই জিনিস একদমই চলার নয়। এবং স্টোরিটা এতই আউটডেটেড না, আপনি দেখেই বুঝতে পারবেন যে স্টোরিটা কত আউটডেটেড একটা স্টোরি লাইন, প্রচণ্ড আউটডেটেড। মানে আজকালকার অডিয়েন্স তো ম্যাচিওর হয়ে গেছে, এই ধরনের সিনেমা জাস্ট রিজেক্ট করে দেবে। তো ইউদ্রা সিনেমাটার গল্পটা কি, ইউদ্রা সিনেমার গল্পটা হচ্ছে ইউদ্রা যে ছেলেটি আছে, এবার এই ছেলেটি ছোটো থেকেই একটা অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, কিছু প্রবলেম আছে তার মেন্টাল, এবং ছোটোবেলায় তার বাবা মা মানে জন্মানো মানে আগেই তার বাবা মা মারা যায়। এবং মারা যায়, এবং তার পিছনে ড্রাগ লর্ডের কিছু এক্সপোজ করার ব্যাপার থাকে, এবং যেহেতু সেই জন্য অনেস্ট অফিসার ছিল তার বাবা, সেই জন্য তাকে মরতে হয়, এবং পরবর্তীকালে তাকে গুজরাজ রাওয়ের ক্যারেক্টারটা এবং রাম কাপুরের ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করে নেয়, এবং মানে বেসিক্যালি গাজাজ রাওয়ের ক্যারেক্টারটা অ্যাডাপ্ট করে নেয়। ওকে, তারপরে কী হচ্ছে না হচ্ছে দেখতে গেলে, এবং তারপরে তাকে সরি আমি পুরোটা একটু একটু বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে তাকে একটা আন্ডার কভার এজেন্ট হিসাবে ড্রাগ ড্রাগ লর্ড যে আছে, মানে ফিরোজ যে চালাচ্ছে, তাকে তার জিনিসটা বার করার জন্য রাম কাপুরের ক্যারেক্টারটা তাকে পাঠায়। এবার সে তখন সে যে ফিরোজ যে আছে সেই কি আসল ভিলেন নাকি তার পিছনে অন্য কেউ রয়েছে, সেটা দেখতে গেলে আমাকে থিয়েটার থেকে ইউদ্রা সিনেমাটা দেখে নিতে হবে। বাট এই সিনেমার যে পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, এই সিনেমার পজিটিভ পয়েন্ট খুঁজে বের করা খুব মুশকিল ব্যাপার। মানে এই সিনেমার পজিটিভ পয়েন্ট আমি কী বলবো, অ্যাকশন সিকোয়েন্সেসে পজিটিভ পয়েন্ট বলা কিছু নেই, কারণ অ্যাকশন সিকোয়েন্সেসে কিছু ইনোভেটিভনেস কিছু নেই, যে ইনোভেটিভ কিছু দেখলাম, দেখে বাবা দাউন লাগলো, এটা কোথাও আগে তো কখনো দেখিনি। এইরকম অ্যাকশন সিন অনেক সিনেমায় দেখে নিয়েছি। তো অ্যাকশন সিকোয়েন্সেসকে নিয়ে আমি আলাদা করে তারিফ যে কিছু করবো সেরকম কিছু নয়, সেরকম কিছু বলার মতো নেই। জেলে একটা ফাইট সিন রয়েছে, ক্লাইম্যাক্সের দিকে একটা সিন রয়েছে, ভালো ফাইট সিনগুলো, ভালো খারাপ নয়। শ্যুট যেভাবে করেছে, যেভাবে সিদ্ধান্ত চতুর্বেদী অ্যাকশনটাকে হ্যান্ডেল করেছে, প্রথম তার এরকম অ্যাকশন সিন করছে, সে অ্যাকশন স্টার হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকশন হিরো হিসেবে, তো সেই হিসেবে ভালো, আমি বলবো না খারাপ হয়েছে, ভালো। কিন্তু ওটা নিয়ে বাহবা করার মতো কিছু হয়নি। এবং বিভিন্ন শুটিং, মানে বিভিন্ন বিদেশি টিদেশে শ্যুট টুট করেছে, প্রোডাকশন কোয়ালিটি ভালো, ঠিক আছে, কিন্তু এইটাকে নিয়ে আমি কিছু বলার নেই, কারণ বলিউডের সিনেমা প্রোডাকশন ভ্যালু হ্যাজ টু বি গুড, ইউনো, সেটা তো হওয়া উচিত। সেটা নিয়ে আমি ভালো কিছু বলতে পারবো না। অ্যাক্টিংয়ে পারফরমেন্সের কথায় বলি, গজরাজের অ্যাক্টিং আমার ভালো লেগেছে, যেটুকু পোর্শনেসে ছিল। এবং রাঘব জুয়েলের ক্যারেক্টারটা যদি বলি, রাঘব জুয়েলের পারফরমেন্সটা আমার ভালো লেগেছে, যেটুকু পোর্শনে সে ছিল। আর যে ভিলেন হয়েছে, তারপর তার কাজটা আমার করে খারাপ লাগেনি, ভালোই কাজ করেছে। এবং সিদ্ধার্থ চতুর্বেদী, যেটা বলবো আমি, সিদ্ধার্থ চতুর্বেদী অ্যাকশন সিনগুলোকে ভালো হ্যান্ডেল করেছে, বাট তার পারফরমেন্স কিন্তু আমার এখানে ভালো লাগেনি। তার কারণ হচ্ছে তার এই ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছে এবং সে যেভাবে পুল অফ করেছে, দুটোই আমার পছন্দ হয়নি। তাকে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, ললিপপ খেয়ে সে মারতে নেবে, প্রথমে ললিপপটা ঢোকায়, তারপরে মারে, এবং ওর আপনি এন্ট্রি সিনটা দেখে নেবেন, ওর এন্ট্রি সিনটা দেখে আমি পাগল হয়ে যাবেন। ওকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, মানে রেস করছে, এই করতে করতে যখন ও হেলমেট খোলে, মানে প্রপার বাকচুদি হচ্ছে, মানে এমনভাবে ওই ক্যারেক্টারকে ডিজাইন করেছে, এবং যেভাবে ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন লাগিয়ে দিচ্ছে, আমি মানছি ভাই, একটা রাগী ক্যারেক্টার, অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, তার একটু মেন্টাল প্রবলেম রয়েছে, সেই ক্যারেক্টার তুমি এইভাবেই দেখাতে চাও, বাট ব্যাপারটা যদি দেখানোর তো তরিকা থাকে, একটা প্রেজেন্টেশনের তরিকা থাকে, যদি ভালোভাবে দেখাতে চাও তাহলে ভালোভাবে দেখবে অডিয়েন্স। কিন্তু দেখতে এত ডিসগাস্টিং লাগছিলো, তো বিরক্তিকর লাগছিলো, মানে দেখেই রাগ লাগছিলো ক্যারেক্টারটাকে দেখে। ক্যারেক্টার মানে যেটার ওপর সিনেমাটা দাঁড়িয়ে, মূল ভূমিকা, নাম ভূমিকা ইউদ্রা, সেই ক্যারেক্টারটাকে আমি সহ্য করতে পারছি না। ভাবুন তাহলে সিনেমাটা কী করে দেখবেন আপনি, সিনেমাটা এত বিরক্তিকর সিনেমা হয়েছে। মানে এই যে ডিরেক্টর রবি উদয়ের, এই আই থিঙ্ক 7 বছর আগে 2017 বেরিয়েছিল, মম বানিয়েছিল, মম সিনেমাটা শ্রীদেবী রয়েছে, নওয়াজুদ্দিন রয়েছে, খুব ভালো সিনেমা, যথেষ্ট ভালো একটা সিনেমা হয়েছে, ছিল মম। এবং সেই ডিরেক্টর যে এই সিনেমাটা বানিয়েছে আমি ভাবতে পারছি না। এবং এই আমি দেখছিলাম আইএমডি চেক করে, এই সিনেমার স্ক্রিন প্লেকে লিখেছে বলুন তো, আমি অবাক হয়েছি, মানে শ্রীধর রাঘবনের এর স্ক্রিন প্লে লিখেছে, মানে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। শ্রীধর রাঘবনকে আমি বলবো এত স্পাই সিনেমা সে লিখছে না, আন্ডার কভার, এই যে পাঠান বলি, ওই স্পাই ফ্র্যাঞ্চাইজির, এবং এটাও ওই 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 ধরনেরই পড়ছে, আন্ডার কভার, কিন্তু স্পাই ধরে নিয়েছে এক ধরনের। আমি তো একই জিনিস খুব রিপিটেটিভ হয়ে গেছে, এবং এটা তো প্রচণ্ড খাজা হয়ে গেছে। মানে তারা যদি আমি মানে
ফিল্মোগ্রাফি দেখিয়েছে সিদ্ধার্থ মানে সবচেয়ে বাজে লিখেছে সেই এই সিনটা, এই সিনেমাটা। মানে একজনের ভাই বাবা মারা গেছে, সে বাবা মারা যাওয়ার পরে একটা দুটো সিন পর দেখাচ্ছে সেই মেয়েটি এবং যে হিরো সে ধরার জন্য একটা গান দেখিয়ে দিল, ওখানে ওখানে কিসিং চলছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়ই না। এই ধরনের জিনিসপত্র যেটা কি সিদ্ধার্থ রাঘবনের কাছে এক্সপেক্টেড? একদমই এক্সপেক্টেড নয়। তারপরে এই ডায়লগ লিখেছে ফারহান আক্তার, জাভেদ আক্তারের ছেলে এই সিনেমা ডায়লগ লিখেছে। তো এবং ডায়লগ একটাও মনে রাখার মতো ডায়লগ নেই, একটাও মনে রাখার মতো ডায়লগ নেই। এটা ভাবা যায়? মানে কেউই নিজের ভালো কাজটা দিতে পারেনি, এত ফালতু জিনিস হয়েছে এটা। কিন্তু সিদ্ধান্ত চতুর্বেদী ভালো, ওকে এক্সেল এন্টারটেনমেন্ট যেভাবে ব্যাক করছে, ইনসাইড এজ থেকে আমি বলবো যেভাবে ব্যাক করছে ওকে, ইনসাইড এজ বলি আমি, গালি বয় বলি, অনেক সিনেমা ওকে ব্যাকিং করেছে এবং এখানেও ওকে একটা ওর ওপর সিনেমাটাকে দাঁড় করি মানে দেখিয়েছে এবং ওর ওপর ইনভেস্টমেন্ট করেছে। বাট আমি বলবো এই অ্যাকশন হিরো হিসেবে সিদ্ধান্ত চতুর্বেদীর ভবিষ্যৎ করে আমি দেখতে পাচ্ছি। এবং এবং কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেভাবে ব্যাকিং করেছে আমি মানছি, ব্যাকিং করেছে এক্সেল এন্টারটেনমেন্ট, সেটা ভালো জিনিস। বাট ব্যাপারটা হচ্ছে সিনেমাটা দাঁড়ায়নি, একদমই সিনেমাটা দাঁড়ায়নি, কারণ জিনিসটা হয়নি, অনেস্টলি স্পিকিং জিনিসটা হয়নি। মানে স্ক্রিন মানে সিনেমাটা যে কোন কী জিনিস বলতে চাইছে কোনো ঠিক ঠিকানা, না থ্রিলার হয়েছে, না কোনো রোম্যান্স দেখাতে পেরেছে ভালোভাবে, না কিছু জিনিস দাঁড়িয়েছে, কিছু জিনিস দাঁড়ায়নি এবং এত বিরক্তিকর। ফার্স্ট হাফ তো আপনি পাগল হয়ে যাবেন ফার্স্ট হাফ দেখতে দেখতে, ফার্স্ট হাফটা এত বিরক্তিকর বটে। এবং এই সিনেমার গল্প যেটা আমি বলছিলাম এত আউটডেটেড, যে লাস্টের যে টুইস্টটা যে কে আসল ভিলেন সেটা আপনি মানে এত আগে থেকেই বুঝে যাবেন। মানে যারা অনেক সিনেমা দেখেছে তারা তো বুঝে যাবেনই, আমার তো মনে হয় যারা যারা বেশি সিনেমা দেখেন না, মাঝে মাঝে সিনেমা দেখেন, তারাও বুঝে যাবে। মানে এটা এতটাই আউটডেটেড স্টোরি লাইন, এতটাই আউটডেটেড। এবং সিদ্ধার্থ চতুর্বেদী আমার মনে হয় এমসি সেটের ক্যারেক্টারটা থেকে বেরোতেই পারেনি। ওই ধরনেরই অ্যাক্টিং লেগেছে এমসি সেটের ক্যারেক্টারটার মতন, পুরো ওই ধরনের অ্যাক্টিং লেগেছে, এমসি স্যারের ক্যারেক্টারটা মতনই অ্যাক্টিং করেছে। আমার একদম ভালো লাগেনি। সিদ্ধার্থ চতুর্বেদী ভালো লাগে, আমার অ্যাক্টিং খুব পছন্দ, কিন্তু ব্যাপারটা এই সিনেমায় আমার সত্যিই ভালো লাগেনি, মিথ্যা কথা বলতে পারবো না। এবং মালবিকা মনে হয় তো প্রচণ্ড বিরক্তিকর, মানে ডাক্তার বটে, আবার পরবর্তীতে অ্যাকশনও করছে, আবার মানে কী সব জিনিস দেখাচ্ছে আমি জানি না, মানে যা খুশি দেখিয়েছে। মানে এই সিনেমার মধ্যে বলছি না, মানে আমার মাথা টাথা নেই, যা খুশি দেখিয়েছে আপনাকে, মানে যা খুশি। এবং ভাই একটা সিনেমা চলছে ওর ভিতরে জোর করে ফোর্সড একটা লাভ স্টোরি ঢোকানো কী আছে ভাই? একটা ফোর্সড লাভ স্টোরি, একদম ফোর্সড লাভ স্টোরি, মানে লাভ স্টোরিটা যাই না সিনেমাটার সাথে, একদম বাজে জঘন্য একটা লাভ স্টোরি হয়েছে। মানে মানে এত ফালতু, মানে ওই সিনেমাটা ফ্লোটা ব্রেক করছে, এত বিরক্তিকর লাগে ফার্স্ট হাফটা না। আর রাঘব জুয়েলের ক্যারেক্টারটা তো বিল্ড আপই দেয়নি ভালো, রাঘব এস্টাবলিশমেন্টই করে নাকি ভালোভাবে, ক্যারেক্টারটা ভালো পুল আপ করেছে রাঘব জুয়েল, কিন্তু রাঘব বাইসেক্সুয়াল টাইপের ক্যারেক্টার দিয়েছে ওকে, ও যেভাবে নুয়েন্সেসগুলো এনেছে ভালো লেগেছিল দেখতে, কিন্তু খুব অল্প সময়ের জন্য এক্সটেন্ডেড ক্যামিও টাইপের ছিল একটা। গজরাজ রাবের অল্প স্ক্রিন টাইম ছিল, আর একটু বেশি স্ক্রিন টাইম দেওয়া ছিল, দিতে পারেনি। রাম কাপুর এই জায়গায় ঠিকঠাক, মানে ভালো লাগেনি, মানে কোনো ক্যারেক্টারই মানে সিদ্ধার্থ চতুর্বেদীকেও আমার খুব একটা পছন্দ হয়নি অ্যাক্টিং ওয়াইজ, একদমই ভালো লাগেনি। এবং শুরুর দিক থেকে শেষ অবধি মানে সিনেমাটা যেভাবে চলেছে, এবং সিনেমার যে গান ভালো হবে সেটা তো গানটাও ভালো হবে, গানও সিনেমা ভালো নয়, যে কটা গান রয়েছে, একটা ক্লাব সং রয়েছে, একটা পার্টি সং রয়েছে, এবং যেটা রোম্যান্টিকটাকে আমি বলছিলাম রয়েছে, একটা গানও ভালো নয়। একটা গান আমি তো বলছিলাম যে এই সিনেমার মধ্যে যদি স্কিপ করার অপশন থাকতো খুব ভালো হতো, স্কিপ করার কোনো অপশন নেই সিনেমাটার মধ্যে, স্কিপ করার অপশন তাহলে খুবই ভালো হতো, নেই সে অপশনটা, নেই তো আমার খুবই দুর্ভাগ্য। আমি জানি না কি হলে ভালো হতো ডেফিনেটলি, বাট সিনেমাটা আমি একদম পোষাইনি অনেস্টলি স্পিকিং, সিনেমাটা আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করবো, সিনেমাটা ভালো লাগেনি আমার। সিনেমাটা একটা আউটডেটেড স্টোরি লাইন, স্ক্রিন প্লে প্রচণ্ড স্ট্রেসড একটা স্ক্রিন প্লে, অ্যাক্টিং পারফরমেন্সও খুব একটা ভালো লাগেনি আমার, টেকনিক্যালিটিস ভালো ডেফিনেটলি, বাট আদারওয়াইজ সিনেমাটার মধ্যে কিছু ওয়ার্কই করেনি আমার জন্য, কিছুই ওয়ার্ক করেনি আমার জন্য। সিনেমাটা আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো, যদি ক্যারেক্টারটাকে যেভাবে সিদ্ধান্ত চতুর্বেদী ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছিল সেটা যদি সেইভাবে পুল অফও করতে পারতো সিদ্ধান্ত চতুর্বেদী, এবং ক্যারেক্টারটাকে একটু ক্যারিক্যাচারিস না দেখাতো, মানে ক্যারেক্টারগুলো প্রচণ্ড ক্যারিক্যাচারিস ক্যারেক্টার হয়ে গেছে, মানে সেই মুখ দেখাচ্ছে এই দেখাচ্ছে, ওগুলো বিরক্ত লাগছিল দেখতে, প্রচণ্ড বিরক্ত লাগছিল। মানে 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা, একটু বেশি হবে, কিন্তু ওই 2 ঘন্টা 20 মিনিটই হবে আই থিঙ্ক, হ্যাঁ। তো কিন্তু মনে হবে আপনার 4 ঘন্টার সিনেমা, এত বিরক্ত লাগবে ফার্স্ট হাফটা দেখতে, না ফার্স্ট হাফে চলছে, এবং ওই একটা দেখাচ্ছে ও প্রথমে ছোটোবেলাতেই দেখেছে একটা ছেলেকে ডুবিয়ে মারার চেষ্টা করছিল আগে, মানে স্টুডেন্ট স্কুলে আর কি, সিদ্ধান্ত চতুর্বেদী ক্যারেক্টারটা ইউদ্রা, তো ওকে দেখাচ্ছে যে মেন্টাল ইস্যু অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, বাট সেই জিনিসটা ভালো প্রেজেন্ট করতে পারছে না, মানে ওই জিনিস দেখে আমরা বিরক্ত লাগছে, আমি যেটা বলছি। এবং তারপরে দেখাচ্ছে ও ট্রেনিং করতে ন্যাশনাল ক্রেডিট কর্পসের মানে আর্মি এতে যাচ্ছে, তারপরে ওখান থেকে একজনকে মেরে দিচ্ছে, মারামারি হচ্ছে, তারপর ওর কোর্ট মার্শাল হচ্ছে, কোর্ট মার্শাল হওয়ার পর তাকে আবার জেলে পাঠানো হচ্ছে, জেলে পাঠানোর পর তারপর আবার ওকে এজেন্ট হিসেবে স্পাই হিসেবে তাকে পাঠানো হচ্ছে করতে, মানে এমন কিছু জয়াখচুরি করেছে জিনিসটাকে, পুরো জয়াখচুরি হিসেবে দেখিয়েছে। একদম পছন্দ সিনেমাটা, আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো না, যদি দেখতে চাই নিজে দেখতে পারে ডেফিনেটলি। এই জন্য ওভারঅল টেক ইউদ্রা সিনেমাটা নিয়ে তোমার সিনেমাটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো থেকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।